এইগুলো আনছি দেখেন মসজিদের একটা ফ্যানও নাই এখানে আমি আপনাদেরকে একটু বলি একটা ফ্যানও নাই হ্যাঁ এমন একটা অবস্থার ভিতরে এখানে প্রায় 70 থেকে 80 জন মানুষ নামাজ আদায় করে তো এই কষ্টের ভিতরে তারা আছেন আর কি তো তো এখানে বৃষ্টি আসলেই কি পরিমাণ বৃষ্টি ঢোকে এটা আসলে ওনার ফোনটাও নষ্ট হয়ে গেছে কালকে একটা ফোন কিনে দিয়েছিলাম আপনাকে তাই তো এবং উনি এতটা অসুস্থ ছিল ইনশাআল্লাহ ওনাকে ওষুধ কিনে দিয়েছিলাম মাশাআল্লাহ এখন সুস্থ অনুভব করছেন আপনি কি এখন সুস্থ অনুভব করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এভাবেই যেন আরো বেশি বেশি করে কাজ করতে পারি এবং আমি এখানে শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে এত সুন্দর সুন্দর কাজ করার তৌফিক দান করছেন এখানে আরো একটি নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি একটু দেখানোর চেষ্টা করি আসলে কাজটা আমরা কিভাবে করার চেষ্টা করছি এই দেখেন আজকে এখানে 10 জন মানুষ এসেছে এবং এই মানুষগুলা সকাল কয়টা থেকে আপনারা কাজ করতেছেন 6টা থেকে কাজ করতেছে মাশাআল্লাহ এবং 6টা অথবা 5:30টা থেকে কাজ শুরু করছে এবং এইখানে আমরা মাটিটা ফেলাচ্ছি এই কারণে যে এই মাটি যেখানে ফেলানো হচ্ছে এই জায়গাটা হচ্ছে 15 শতক মানে 15 কাঠা জায়গা একজন ব্যক্তি এখানে দান করেছেন আমরা সেখানেই মসজিদ নির্মাণ করব এবং এখানেই মসজিদ নির্মাণ হবে এবং আমরা এখানে আসলে এখন কিভাবে নির্মাণ হবে এটা জানি না আমি আসলে যারা আমাকে দেখছেন অনেকে হয়তো আমাকে ফোন দিয়ে বলতে পারে যে আরিয়ান এখানে একটা মসজিদ তৈরি করো সেটা হচ্ছে টিন দিয়ে বা এখানে একটা মসজিদ করো সেটা হচ্ছে ছাদ দিয়ে অথবা এখানে একটা মসজিদ তৈরি করো যেটা হচ্ছে উপরে টিন থাকবে নিচে পাকা করে থাকবে প্লাস্টার করা থাকবে 5 ইঞ্চি গাঁথনি থাকবে এরকম অনেক মানুষ আমাকে দেখে আসলে এগিয়ে আসেন এটা আমার জন্য অনেক বেশি প্রাপ্তি আমি অনেক বেশি হ্যাপিনেস অনুভব করি যে এই কাজগুলো করতে যে আমার কতটা ভালো লাগে এটা হয়তো আপনাদেরকে প্রকাশ করে বলতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন সামনে একটি মসজিদ আছে ভাঙাচোরা এখানে হুজুর এখানে কত ঘর মানুষজন আছে এখানে 40 থেকে 45 ঘরের মতো 45 ঘরের মতো মানুষ আছে তাই তো আর আনুমানিক এই মানুষগুলো এখানে কত 80 থেকে 100 জন হবে অবশ্যই হবে 100 জন তো আমরা এখানে চেষ্টা করছি আমরা 5টা কাতার বানাবো 5টা কাতার মানে 5টা লাইন হবে এই লাইনে এক একটা কাতারে 20 জন করে মানুষ ধরবে তাহলে কি হবে 100 জন মানুষকে আমরা এখানে নামাজ আদায় করাতে পারবো হ্যাঁ এবং আমরা খুবই সুন্দরভাবে এবং দ্রুততমভাবে আমরা কাজটা করতে চাই ইনশাল্লাহ আমাদের একটা মসজিদের কাজ ইতিমধ্যে শেষ হয়ে যাবে 2 থেকে 5 দিনের ভিতরে শেষ হয়ে যাবে আরও একটি মসজিদের কাজ আমরা শেষ করে এসেছি আপনারা দেখছেন যারা অনেকেই দেখেন আমাকে অনেক দেশের বাহির থেকে দেখেন তো আসলে সত্যি অনেক ভালো লাগার একটা ব্যাপার তো আমি এখানে এখন এই মুহূর্তে আসলে কী জন্য আসছি একটু বলি একটা জিনিস হুজুর আসলে বিষয়টা ভালোভাবে বলতে পারবেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পরিশোধ করতে হয় তাই তো তাকে অর্থটা পরিশোধ করতে হয় এটা একটু হাদিসের আলোকে একটু বলেন তো আপনি ওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুল আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরকাহু অর্থাৎ শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক মিটিয়ে দাও জি ইনশাআল্লাহ আমরা সেটাই চেষ্টা করি এবং সেটাই করব এবং ওনাদের জন্য আমি ছোট্টখাটো একটু নাস্তার ব্যবস্থা করছি একটা ঠান্ডা পানি আনছি এবং এই যে কিছু রুটি আনছি এখানে এবং কিছু মর্তমান কলা আনছি হ্যাঁ যেগুলা বড় বড় কলা যেগুলা বলে এগুলো আনছি দেখেন মসজিদের একটা ফ্যানও নাই এখানে আমি আপনাদেরকে একটু বলি একটা ফ্যানও নাই হ্যাঁ এমন একটা অবস্থার ভিতরে এখানে প্রায় 70 থেকে 80 জন মানুষ নামাজ আদায় করে তো এই কষ্টের ভিতরে তারা আছেন আর কি তো এখানে বৃষ্টি আসলেই কি পরিমাণ বৃষ্টি ঢোকে এটা আসলে ওনার ফোনটাও নষ্ট হয়ে গেছে কালকে একটা ফোন কিনে দিয়েছিলাম আপনাকে তাই তো এবং উনি এতটা অসুস্থ ছিল ইনশাআল্লাহ ওনাকে ওষুধ কিনে দিয়েছিলাম মাশাআল্লাহ এখন সুস্থ অনুভব করছেন আপনি কি এখন সুস্থ অনুভব করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এভাবেই যেন আরো বেশি বেশি করে কাজ করতে পারি এবং আমি এখানে যিনি এখানে আসলে দায়িত্বে আছে অনেক সব কাজের কিন্তু একজন হেড থাকে সব কাজের কিন্তু একজন মাতব্বর থাকে সব কাজের কিন্তু একজন নেতা থাকে ঠিক তেমনিভাবে এনাদেরও একজন নেতা আছে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আপনারা আজকে কতজন মানুষ নিয়ে আসছেন এখানে আমরা 10 জন মানুষ 10 জন আচ্ছা এখানে আপনার 10 জনের যে টাকাটা সেটা আমি আপনাকে আপনার কাজ শেষ হওয়ার আগে আপনি দিতে চাই আলহামদুলিল্লাহ জি একটু গোনেন একটু টাকাটা
3000 পাইছি। পাইছেন? জি। যাক মাশাআল্লাহ। এবং এই এখানে খুশি? কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি আমি। হ্যাঁ এভাবেই কাজ করবেন আপনারা, ভালোভাবে কাজ করবেন। এবং আমি চাই এখানে আরও যে মানুষগুলো আছে যারা এখানে অসহায় ব্যক্তি যারা আছে তারা যেন এসে এখানে নামাজটা খুব দ্রুত আদায় করতে পারে, ভালোভাবে আদায় করতে পারে। একটা মসজিদে মাইক প্রয়োজন, 4টা ফ্যান প্রয়োজন, এবং সেই সাথে মসজিদে আনুষঙ্গিক অনেক কিছু প্রয়োজন হয়ে থাকে। একটা বাড়িতে যা প্রয়োজন হয় একটা মসজিদেও ঠিক তেমনিভাবে সেই কিছু প্রয়োজন হয়ে থাকে। যেহেতু এখানে একজন হুজুর থাকে, হ্যাঁ, তার দায়িত্ব নিতে হয়। তো এভরিথিং আসলে ইনশাল্লাহ আমি ওনাকে ঈদের সময়ও আমি ওনাকে কিছু গিফট করতে চাই, একটা পাঞ্জাবি দিতে চাই, একটা পায়জামা দিতে চাই, যেন উনি ঈদটাও সুন্দরভাবে পালন করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা এভাবেই আরও অনেক বেশি বেশি ভালো ভালো কাজ করতে পারি। এবং এই মসজিদের জন্য যেন আমি সারা জীবন এই মসজিদের পথে থাকতে পারি। এবং এই মসজিদ, আমি যে মসজিদটা তৈরি করি সেখানে আমার দায়িত্ব থাকে এই কারণে যে ওখানে যদি কোনো ফ্যান নষ্ট হয়ে যায় আমি ফ্যানটা আবার নতুন করে লাগাই দিয়ে আসি, যদি ওখানে টিউবওয়েলটা নষ্ট হয়ে যায় টিউবওয়েল নতুন করে আবার বসিয়ে দিয়ে আসি। তো আমি এটা করে থাকি, যেহেতু আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে আমাকে করার সাধ্য দিয়েছেন। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুন্দরভাবে মসজিদটাকে নির্মাণ করতে পারি। এবং আপনারা সবাই এগিয়ে আসবেন, এবং আমরা এখানে একটা বিকাশ নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যোগাযোগ করেই আপনার যার যে সামর্থ্য আছে ইনশাল্লাহ ততটুকুই আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা এই কাজে যেন কোনোভাবে আমাদের কষ্ট না পেতে হয় এবং সুন্দরভাবে যেন আমরা কাজটা শেষ করতে পারি। নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।